नमस्कार बंधुरा आइस्टिंग फर बार्ड चैनले तुम्हारे सबाइके स्वागत। आजकेर आबार एक नतून भिडियो निये चले एलाम। तो जारा नतून ब्रिडार आछो बा जारा नतून शखे पाखी पुषेछो तो तादेर काछे किन्तु माझे माझे किछु किछु कोश्चेन किन्तु आसे जे पाखी जोड़ा हये गेछे किन्तु तारपरे मारामारि करछे केन। तो आजकेर मेनलि এই ভিডিওটা তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি যে আমার এই যে ফিঞ্চের জোড়া আছে এটা কিন্তু এই মানে জোড়াটা কিন্তু অলরেডি ডিম পেড়েছে। তো তারা কিন্তু ডিম পেড়ে তাতে তা দিচ্ছে, হয়তো বাচ্চাও কিছুদিন পরে ফুটবে, কিন্তু তারা দেখো মারামারি করছে। তো এই মারামারি করছে কেন করছে, তো এই জিনিসটা কিন্তু আজকে তোমাদেরকে বলতে এলাম। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো। তো দেখো এই যে জোড়া দুটো আছে, এই জোড়াটা আছে, জোড়াটার মধ্যে মেল পাখি যেটা আছে সে কিন্তু ফিমেল পাখিকে কিন্তু কামড়াতে যাচ্ছে। তো মেল পাখিটা ফিমেল পাখিকে কামড়াতে যাচ্ছে, এটা কিন্তু যারা নতুন পাখি পুষছো এটা দেখলে কিন্তু সে কিন্তু রীতিমতো ভয় পাবে, এবং যারা শখে পাখি পুষেছো তো তারা নিশ্চয়ই আরও বেশি ভয় পাবে যে হঠাৎ করে আমার জোড়াটার কি হলো যে তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে। তো আমি এখানে একটা কথা বলতে চাই, এই জিনিসটা যখনই তোমরা দেখবে তো সেই সময় কিন্তু তোমরা ভেবে নেবে না যে এরা মারামারি করছে। তো সেটা তোমাদেরকে আগে অবজার্ভ করতে হবে কি কারণ। তো বেসিক্যালি আমার এই জোড়াটা এখন কিন্তু তারা ডিম পেড়েছে, এবং ডিম পাড়ার পরে অনেক দিন ধরে তারা ডিমে তা দিচ্ছে। তো বেশ কিছুদিন হয়ে গেল, তো এবারে 3 থেকে 4 দিন কি 5 দিনের পরে কিন্তু অলরেডি তাদের ডিম ফুটে বাচ্চা বের হবে। তো এই সময় যখন মারামারি করছে তো সেটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে কেন। তো এই রকম দৃশ্য যদি তোমরা দেখো তোমাদেরকে কিন্তু এর কারণ কিন্তু আগে খুঁজে বের করতে হবে, প্রথমে ভয় পেলে হবে না। তো তোমরা ভালো করে দেখো ভিডিওটাতে যে এতক্ষণ মারামারি করছিল, কিন্তু যখন ফিমেল পাখিটা ভাঁড়ের মুখে বসে গেছে তো সে কিন্তু মানে মেল পাখিটা কিন্তু আর কিন্তু কামড়াতে আসছে না, বা তাকে কিন্তু মানে কামড়াকামড়ি করতে বা তাড়াতাড়ি করতে কিন্তু আসছে না। তো এই জিনিসটা হচ্ছে কি তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু মূলত আমি ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। যে ডিমে যখন পাখি তা দেয় তখন কিন্তু ছেলে পাখি এক সময় তা দেয়, আবার কিছুক্ষণ মানে 4 ঘন্টা 5 ঘন্টা কি 6 ঘন্টা ছেলে পাখিটা তা দেওয়ার পরে আবার সে বেরিয়ে আসে, তারপরে কিন্তু মেয়ে পাখিটা আবার সেই ডিমে গিয়ে তা দেয়। তো এই রকমভাবে কন্টিনিউয়াসলি তারা সার্কেল করে ডিমে তা দিতে থাকে, কারণ একটা পাখি মানে সে মেল হোক বা ফিমেল হোক, তো বেসিক্যালি ফিমেলরাই হচ্ছে কি ডিমের তাটা বেশি দেয়। তো একটা পাখি মানে ফিমেল পাখিটাই যদি আমি ধরি, সে যদি দিনে দিন রাত মিলে 24 ঘন্টার মধ্যে সবসময় যদি তা দেয় তাহলে কিন্তু সেই পাখিটা কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তো এই জন্য খাবার খাওয়ার জন্য বা অনেক সময় নিজেকে ফ্রি করার জন্য সে কিন্তু বাইরে বেরিয়ে আসে, সেই সময় কিন্তু মেল পাখিটা কিন্তু তা দেয়। তো এটা কিন্তু মেনলি হয়ে থাকে ডিমে যখন বাচ্চা ফুটে, এবার মানে ডিম ফুটে যখন বাচ্চা বের হবে, প্রথম যখন ডিম পাড়ে তখন কিন্তু এই দৃশ্য তোমরা দেখতে পাবে না। তো যখন ডিম ফুটে বাচ্চা বের হওয়ার টাইম চলে আসে সেই সময় কিন্তু এই দৃশ্যটা তোমরা দেখতে পারবে। তো এর কারণ হচ্ছে কি এটাই, ডিম যাতে ঠান্ডা না হয়ে যায়, ঠিক আছে। তো যেহেতু ডিম ফোটার টাইম চলে এসছে, এই সময় কিন্তু খুবই দরকার ডিমটাতে ঠিক মতো মানে তা দেওয়া, বা তাদের যে ডিমের মানে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার জন্য যে টেম্পারেচার দরকার সেটা কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করার জন্য, ঠিক আছে। তো এই সময় হচ্ছে গিয়ে তারা কিন্তু ডিম ছেড়ে বের হয় না। তো যেহেতু আমি সকালবেলায় তাদের পাখি মানে খেতে দিতে গিয়েছিলাম, তো সেই কারণে তারা হচ্ছে কি ভয়ে ভাঁড় থেকে বেরিয়ে গিয়েছিলো, এবং তারপরে মেল পাখিটা কিন্তু ফোর্স করছিল ফিমেলকে ভাঁড়ে ঢোকার জন্য, ডিমে তা দেওয়ার জন্য। তো এইটা হচ্ছে কি ন্যাচারাল ব্যাপার, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। তো যারা নতুন আছো তাদেরকে মূলত আমি এইটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য যে কেন হয়, কী জন্য তারা মারামারি করে এটা বোঝানোর জন্য বা দেখানোর জন্য কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে এলাম। তো ছোট্ট একটা ইনফরমেশান, এমন কিছু বড় নয় বা
যারা অনেক দিন ধরে পাখি পালন করছো হয়তো তারা এই জিনিসটা জানো। তো মূলত যারা নতুন পাখি পুষছো বা যারা নতুন হচ্ছে কি শখে পাখি নিয়ে এসছো, তো তাদেরকে এটা জানানোর জন্য দেখানোর জন্য কিন্তু আমি এই ভিডিওটা করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।